ভাবি এই তুমি কেমন গো? হ্যাঁ, মায়ের মাসে ঘরে ঢুকে পড়ো কিছু না বলে। এই তুমি জানো না মায়ের মানুষ কিভাবে শুয়ে থাকে? না ভাবি, ঘটনা হয়েছে কি, মনে করেন যে আমি আসছি, দেখলাম যে আপনি ঘুমায় আছেন, এই জন্য মনে করেন যে আপনাকে আমি ডাক দিই নেই, নাইলে তো আমি ডাকি দিতাম। এই শোনো, নেক্সট টাইম কখনো ঠিক আছে আমার রুমে ভেবে ঢুকবে না। প্রয়োজন পড়লে আমার বাইরে থেকে ডাক দিবা, আমি জবাব দিব, ঠিক আছে? না যে ভাবি, কাজটা তুমি আজকে করছো না, যদি তোমার ভাইয়ের কাছে বলি না, তাহলে ঠিকই বুঝবা। ভাবি ভাইয়ের কাছে কথাটা বলেন না, আসলেই আপনি অতিরিক্ত সুন্দর তো, আর তারপরেও আপনি যেভাবে শুয়ে আছেন, আর আমি জানি যে ঘুমের ভিতরে যদি ডাক দেই আপনি ধাম করে মাথা ধরে, এই জন্য আমি ডাক দিই নাই, তাছাড়া কিছুই না। এইটা নিয়ে আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? দেখো ভাই, আমি তোমার সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, ঠিক আছে? তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমার তো কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি আমার কাছে বললো, ঠিক আছে? আর আমি বলতে কোনো কথা না, যে কোনো নারী কিংবা মহিলা, ঠিক আছে, কখনো রুমের ভিতরে আমি তোমার বাবি, তাই আজকে আমি তোমার বললা ক্ষমা করলাম। কিন্তু আজকে দিয়ে কাজটা দিয়ে আমি না হয়ে যদি অন্য মনে হইতো, তুমি একটা বার ভাবে দেখছো কি হইতো? না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাবি। এই ঘটনা হয়েছে, আমি আসছিলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য। আপনি একটু ভাইয়ের কাছে আজকে রাতে একটু শেয়ার করবেন কথাগুলা। কি কথা? মানে আমি যে চায়না আছে না, চায়নারে ভালোবাসি, চায়না আমার ভালোবাসে, এইটাই বলতে আসছিলাম। আপনি খারাপ মাইন্ডে নিয়েন না। বড় ভাবি তো ভাবি, হ্যাঁ ভাবি তো ভাবি। আর আমি আসলে আপনি ডাক দিতে চাই, কিন্তু কাছে যা ডাক দিয়ে সাহস পাইতেছি না, যে আবার আপনার যে ঘুমের ভিতরে মাথা ধরে, তাহলে আমি ভাবি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? আমি তোমার ভাই বলবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি। হ্যাঁ, পাগল দেওয়ার একটা, কি বলবো, আসলে ছোট মানুষের মতন করে ওর বুঝতে পারে নাই। থাক, ওর বাইরের কাছে বলার দরকার নেই, আমি একটু শুয়ে থাকি এখন।